হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আগের দিন তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করেছিলাম, যেখানে এন্ড করেছি, সেইখান থেকেই কিন্তু আজকের ব্লগটা আবারও শুরু করলাম। তো আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে সকাল 8:30 পর্যন্ত ওদের স্কুলে যাওয়া পর্যন্ত আর কি যা যা আমার কাজকর্ম থাকে সকালে, আমার নিজের প্রতি একটু খেয়াল রাখা, সব মিলিয়ে মিশিয়ে সকালের ভোরবেলা রুটিনটা শেয়ার করেছি। তো ওরা স্কুলে যাওয়ার পরেই তো চা খেয়ে নিই, তো চা খাওয়া তো হয়ে গেছে। তারপরে এখন চলে আসলাম বিছানাটা গোছাতে, বেডরুমটা, শুধু আমার বেডরুমটাই বাকি আছে, আর বাকি তো সব ঘর গোছানো হয়ে গেছে। তোমরা সেটা দেখে নিয়েছো আগের ভিডিওতে। তো যারা যারা আগের ব্লগটা দেখোনি অবশ্য করে দেখে নিও, তা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যে ভোরবেলার ওঠার যে কতটা উপকারিতা, তো সেটা আমি যতটা পেরেছি আমার তরফ থেকে কিন্তু শেয়ার করেছি। তো দেখো আমি এখন এই বিছানাটা তো গোছানো হয়েই গেল প্রায়। এখন জাস্ট আমার শুধু ঘর মোছাগুলো এখন বাকি আছে। তো চলো দেখতে থাকো। তারপরে আছে রান্নাবান্না, আমি কাজগুলো করি, তোমরা আমার সাথে থাকো। আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা পছন্দ করো অবশ্য করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা এখনও হয়তো সাবস্ক্রাইব করোনি, সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। যেহেতু এই বেডশিটটা অনেকটা বড়, তো সেই জন্য না আমি সাইডের গুজিনি ঝুলিয়ে রেখেছিলাম, অনেকটা মতো ঝুলে রয়েছিল। তো দেখলাম যে খুব বেশি ভালো লাগছে না, তো ওই জন্য আবার গুটিয়ে দিলাম। কদিন কিন্তু বেডশিট এরকম বেডের সাইড দিয়ে ঝুলছিল। তো ভালো লাগে এক এক সময় আর কি, অনেক সময় বেডশিট এরকম ঝুলিয়ে পাতলেও দেখতে ভালো লাগে। তো তোষকটা এদিকে নেমে যায়, ওর জন্য আবার ওদিকটা টেনে দিয়ে তারপরে গুটিয়ে দিলাম। তো বেডের সাইডে যে টেবিলটা আছে, এই টেবিল ক্লথটা আজকে চেঞ্জ করে দেবো। তো এগুলো না পুরো ময়লা না, কি যেন দাগ লেগেছে, যেহেতু লাইট কালার, সেই দাগগুলো না কিছুতেই ওঠে না। আর ওর উপরে যখন ধুলো পড়ে কদিন যখন হয়ে যায়, তো তারপরে ওটা দেখতে খুব বাজে লাগে। তো ওই জন্য ওটা চেঞ্জ করলাম। তারপরে এখন একটা আলাদা ওই রানার মতো পাতিয়ে দিয়ে এর উপরে আবার গুছিয়ে রাখছি। তো খুব বেশি দেখো শৌখিন জিনিস আমার ঘরে নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই যে টুলটা, এই টুলটা তো এমনি কাঠের অনেক পুরনো টুল। তার উপরে আমার একটা ওড়না ছিল, ওটাকে রানার হিসেবে ব্যবহার করলাম, টেবিল ক্লথের মতো রানার হিসেবে। তার উপরে দেখো সাজিয়ে দিয়েছি, তাতেই যতটুকু আমার কাছে তো ভালোই লাগছে। এইটুকুনিতেই কত সুন্দর লাগে দেখতে। তো সব সময় খরচ করতে হবে, ভালো জিনিসপত্র না হলে ঘর সাজানো যাবে না এরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, আমার ঘরের যে ওয়ালগুলোর কন্ডিশন খারাপ, সেগুলো খুব চোখে লাগে ভালো করে ক্লোজ ক্যামেরা নিয়ে গেলে। তো সেটাও মাথার মধ্যে ঘুরছে কি করে ঠিক করব। তো অবশ্যই ইচ্ছা আছে পুজোর আগে ঠিক করে নেওয়ার, একটা ওয়ালপেপার লাগিয়ে দেবো। আর তার সাথে দেখি যদি কালার হয় তো ভালো, না হলে ওয়ালপেপার দিয়ে আমি মেকআপ দেবো। তো এগুলো সব প্ল্যান করে রেখেছি। এবারে চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছে নিলেই হয়ে যাবে। আর এই ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে যেহেতু এই ঘরে ফ্যান চলছিল, ওরা যখন ঘুমোয় তখন এই একদম সকালে এই ঘরটা ঝাড় দিতে পারি না, সেই জন্য সব ঘরের কাজ হলেও এই ঘরের কাজটা আর কি হয় না। তো ঝাড় দিতে গিয়ে দেখি এই কুশানটা এই লাভ সাইনের যেটা এটা আমি তো অনেক আগে কিনেছিলাম, এটা আমি নিজে কিনে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম। তো সেটা আর কি দেখি নিচে পড়ে আছে খাটের তলায়, তো সেটা বার করলাম। আর প্রতিদিনই টুকটাক জিনিস জানি না কোথা থেকে ঠিক ঘরের মধ্যে জমা হয়ে যাবে। তো আমি নিজেই অবাক হয়ে যাই। তো এরকমই হচ্ছে সবার ঘরের পরিস্থিতি। যতই পরিষ্কার করো প্রতিদিনই দেখবে কোথা থেকে সব জোগাড় হয়ে গেছে ঝাড়ু দেওয়ার জন্য, মোছার জন্য, ধুলোবালি নোংরা ও থাকবেই কম বেশি। তো যাই হোক, মাঝে মাঝে মনে হয় যে আমার এই যে ফ্লোরটা, এটা যদি রেড কালার না করে হোয়াইট করা হতো তাহলে খুবই ভালো হতো। তো যাই হোক, তখন না আসলে যখন কাজ হচ্ছিল আমাদের বাড়িতে, তখন আমি আসলে না ইউটিউবে ছিলাম, না অত কিছু মাথায় আমার আনতে পারতাম।
তো তোমাদেরকে দেখালাম ওই যে বারান্দাটা, ওখানে কিছু গাছ রেখেছি, পুদিনা পাতা এটা সেটা, আর রুটি করে নিলাম, খাবার খেতে হবে। তো ফ্রেন্ডস, আমার সব ঘরের কাজ কমপ্লিট হলো, সব ঘর মোছা কমপ্লিট। মুখে চোখে জল দিলাম, স্নান করব। তো এখনই আসলো, ব্রেকফাস্ট করবো বলে বসে আছি ওর আশায়। ও গেছিল একটু মন্দিরে, তো সেই জন্য আমি বসে রয়েছি, মানে ব্রেকফাস্টটা করবো। তো এই ঘরটা সবাই লাস্টে মুছেছি, তো আসলাম ফ্যানটা বন্ধ করতে। তো মনে হলো একটু বসি। তো পুঁই শাক এনেছো? শাক অনেকদিন পর পুঁই শাক এনেছে, ভালো হয়েছে। পুঁই শাক, আবার সজনে ডাঁটা এনেছে, আবার এই শাক, আর কি এনেছে বল। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার। তো রুটিটা আমি গরম গরম লাস্টে করে নিয়েছি, আর সব রেডি করাই ছিল, সকালে ওদের টিফিন বানিয়েছিলাম। দুটো কলা নিয়েছি, এক জায়গায় তরকারি, আর মিষ্টি দুটো আর নিয়ে একটাই নিয়েছি, কারণ ও বলছিল মিষ্টি খাবে না। তো দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট করে তারপরে এখন রান্নাটাও করছি। রান্না অর্ধেকের বেশি হয়ে গেছে, এখন লাস্টে এই তরকারিটা করছি, এইটুকুনি একটু শেয়ার করলাম। তো পটল আলুর তরকারি, তার মধ্যে ছানার বড়া দিয়ে দেবো, মানে ছানার তরকারিই করতাম, তো দেখলাম পটল দিয়ে করি। তো পটল আলু তরকারি সব কষিয়ে জল টল দেওয়া হয়ে গেল, এখন শুধু লাস্টে ছানার বড়াগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকে এই যে পটল দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে তরকারি, পনির না সরি ছানার বড়া দিয়ে তরকারি করে। শাকটা আগে করেছিলাম, তো ওই জন্য কড়াইতে শাকের একটু দাগ দাগ আছে, তো শাকটা আগে করেছি। পুঁই শাক, এই যে পুঁই শাক করেছি, পুরোটাই করে ফেলেছি। আর এই যে ডাল উঠছে না, কয়েকটা বীজ চলে গেছে, আর আজকে বীজটা ছাড়াইনি, একদম কচি উঠছে ছিল ছোটো ছোটো, তার সত্ত্বেও বীজ বেরিয়েছে, তো বীজগুলো বাদ দিয়ে দিতে হবে। কখনো উচ্ছে বীজ না ভাজাতেও দিই না, এই ডালের মধ্যে চলে গেছে। তো যাই হোক, রান্না এই করেছি, আর বেশি কিছু করতে পারিনি, ডালের সাথে ভাজাও করতে পারিনি। হ্যালো বন্ধুরা, তো এখন এসে একটু জাস্ট আমি বসলাম। তো আজকে মনে আসছে বাড়িতে, খুব ভালো, মানে থাকবে কটা দিন, ওর বার্থডে পর্যন্তও থাকবে, বার্থডে পরেও কটা দিন থাকবে আর কি। তো ওই জন্য ভীষণ আনন্দ লাগছে যে অনেক দিন পর আবার বাড়ির মেয়ে বাড়িতে আসছে। তো কিছুদিন তো এখানে থাকবে, অন্তত মাসখানেক ভেবেছিলাম, কিন্তু মাসখানেক থাকতে পারবে না, হয়তো বড় জোর 15-20 দিন। আর এখন রান্না বান্না সব হয়ে গেছে, একটু আগে একটু দিদির সাথে কথা বলছিলাম ফোনে, আর এখন গেছে ওদেরকে স্কুলে আনতে, মানে অনেকটা টাইম বাদে তোমাদের সাথে কথা বলছি, এখন কিন্তু 3টে বাজে। তো গেছে ওদেরকে আনতে, আসলে তারপরে খাবার দাবার দেবো, দুপুরে খাওয়া দাওয়া হবে। আর আজকে সকালে তো রুটি তরকারি খাওয়া হয়েছিল, সেজন্য খুব একটা তাড়াও নেই, নাহলে আমি ওকে খেতে দিয়ে দিতাম। ও বলছে আমি খাবো না এখন, একবারই পরেই খাবো, তো সেই জন্যই। আর এখন ওয়েট করছি, বসে আছি। আমার ভিডিওটা সেই রেডি করা ভিডিও, কিন্তু আজকে এমনই অবস্থা হলো, আমি আমার ভিডিওটা আপলোডেই দিতে পারলাম না, মানে এমন অবস্থা। মানে অবস্থা বলতে কি, সেই ভোরের থেকে উঠে কাজ করছি, ভোরবেলার দিকে আমার সব কাজ সুন্দরভাবে রুটিন মাফিক যেরকম হয় হয়ে গেছে, কিন্তু ওই এক গাদা জমিয়ে রেখেছিলাম কাচার জন্য, গরম জল করে সেগুলো আর কি ভিজিয়েছি, কিছু কাঁচা হয়েছে, কিছু রয়েছে, আমি কাচিনি, ও কেচে দিয়েছে, সেগুলো ওই নিজেই আবার ছাদে দিয়ে এসছে। তো তার মধ্যে আবার কিছুক্ষণ বসে একটু কথা বলছিলাম, তো মিস্ত্রিদেরকে নিয়ে একটু ঝামেলা হলো, মিস্ত্রি আসার কথা ছিল, সে আসলো না, তাদেরকে আবার খুঁজতে গেল, ফোন নাম্বারে ফোন করলো, এই করতে করতে কিছুটা সময় নষ্ট হয়েছে। আমিও মানে চিন্তায় রয়েছি, না জানি আসবে কি আসবে না। আবার চেষ্টা করলো যে আরেকটা রান্নাঘরের একটা মিস্ত্রি আসারও কথা ছিল, তো সেও মানে তাকেও ফোন করে পাওয়া গেল না। তো এইভাবে আজকের দিনটা যে পুরোটাই যে মানে নষ্ট হবে, যে কোনো কাজই হবে না, সেটা আমরা আসলে ভাবিনি। ও চাইছিল 2 দিন অফ দিতে, কিন্তু সেটা আজকেই চাইনি, আজকের দিনটা যেহেতু রোদ ছিল কাজটা করিয়ে নিতে চেয়েছিল। কালকে তো অফ থাকবেই, কালকে কিছু করার নেই, কালকেও সারাদিন বাড়ি থাকবে না, কারণ কালকে গুরু পূর্ণিমা, কালকে আর কি যেখানে মানে একজন যে কাজ করে, তো উনি কালকে থাকবেন না, তো সেই জন্য ওকেই হ্যান্ডেল করতে হবে, তো ওই জন্য ও কালকে বাড়ি থাকতে পারছে না। চলে আসবে হয়তো রাতের আগেই চলে আসবে, কিন্তু সারাদিন বাড়ি থাকবে না। তো এসেছি ছাদে, ওদিকে তো নিচে এসি চলছে, তো ওই জন্য আউটডোরটার আওয়াজ হচ্ছিল, তো ন্যাচারাল সাউন্ডটা রাখতে চেয়েছিলাম। তো যাই হোক, এখন এই জামা কাপড় তুলে নিচ্ছে যেগুলো ছাদে মেলা হয়েছে, আর এগুলো সব আমার হাজব্যান্ড কেচে দিয়েছিল, আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো বলেছিল আমি কেচে দেবো, তো ওই জন্য ও কেচে দিয়েছে। আর তারপরে যাব নিচে, এখন গিয়ে একটু রেস্ট নেব। তো আজকে তো মনা বাড়িতে চলে এসেছে, তো মনা এসে গেছে, এখনও থাকবে কিছুদিন, তোমাদের তো বললাম। তো মানে এতক্ষণে এসে গেছে, খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে।
আমি কিন্তু ভিডিওটা যখন তোমাদের সাথে কথা বলছিলাম তখনই এন্ড করে দিয়েছি, কিন্তু একটা পার্ট বাকি রেখেছি। এত সুন্দর দৃশ্যটা তোমাদের দেখাবো করে, মানে ছাদে এসেছি যে এই দৃশ্যটা না দেখালেই নয়, সেই জন্য এইটুকুনি ভিডিও করা, না হলে কিন্তু তখনই আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। এত সুন্দর লাগছে আকাশটা দেখতে, মাঝে মাঝে যখন ছাদে আসি আকাশটা এত সুন্দর হয়ে যায়, মনে যেন সেজে ওঠে। হয়তো সামনে পুজো এগিয়ে আসছে তার জন্যও হতে পারে। সূর্য অস্ত যাচ্ছে, এই যে গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, মানে অপরূপ দৃশ্য। তো চলো তোমরা এই দৃশ্যটা উপভোগ করো, তারপরে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। আমি এখন ভিডিওটাকে কমপ্লিট মানে এন্ড করতে এসেছি। অনেকটা টাইম বাদে। রান্নাবান্না তো শেয়ার করার মতো কিছু মানে সেরকমভাবে শেয়ার করিনি, কারণ রান্নাটা করে নিয়েছিলাম। ভেবেছিলাম একটু ডালের সাথে ভাজা করব, সেই ভাজাটা আর করতে পারলাম না, ইচ্ছে আর করছে না, সত্যি কথা আর ইচ্ছে করছে না। মাঝখানে কিছুক্ষণ এসে বসেছিলাম রান্নার ফাঁকে, তারপর গিয়ে আবার রান্না করেছি। রান্নাটা ওই এক নাগারে করিনি, কিছুক্ষণ বসে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। মানে এটা মর্নিং রুটিন ঠিক না, মানে সকাল থেকেই শুরু করেছি, এই এখন আর কি মানে শেষ করছি ভিডিওটা। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করি একটা লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আসি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। ঠিক আছে, আমি এখন একটু রেস্ট নিয়ে নিই। ঠিক আছে, তো টাটা বাই বাই, রাধে রাধে।